একদিন কি হয়েছে, সংখ্যা আর শূন্যের মধ্যে ভীষণ ঝামেলা বেঁধেছে। দারুণ ঝগড়া হচ্ছে, মানে ভীষণ ঝগড়া হচ্ছে, বিবাদ বেঁধে গেছে, রীতিমতো লড়াইয়ের পর্যায়ে। তো এই যে এত ঝামেলা লড়াই, এটা কি নিয়ে? সংখ্যা বলছে আমি বড়, শূন্য বলছে না আমি বড়। শূন্য আবার সংখ্যাকে বলছে তোমাকে 1 2 3 4 5 এরমভাবে বাড়তে হয়। আর আমাকে দেখো, 1-এর পেছনে চেপে গেলাম 10 হয়ে গেল, 2-এর পেছনে চেপে গেলাম 3-এর পেছনে চেপে গেলাম, আবার 2টো করে 3টে করে চাপলে পারে আরও বড় সংখ্যা। তাহলে কে বড়? আমিই বড়। অহংকার করছে শূন্য। তো সংখ্যা বলল, ভাই তুমি থাকো, আমি চললাম, টাটা বাই বাই বলে সংখ্যা তখন হাঁটা মেরেছে। তখন শূন্য দেখছে, যা বাবা, সংখ্যা যদি চলে যায় তাহলে তো আমার কোনো গুরুত্বই থাকবে না। আমি তো সংখ্যার পেছনেই বসবো, তবেই তো আমি বাড়বো, তবেই তো আমি বড় হব। তো সংখ্যাই যদি না থাকে তাহলে তো আমি বড় হতে পারবো না। তুমি যদি একটা চেকে 4টে শূন্য বসিয়ে কাউকে দিয়ে দাও, সে চেকটার কি কোনো ভ্যালু আছে? এটা থেকে কি বুঝলে? আমাদের জীবনে কোনো ভ্যালু নেই। স্বয়ং ভগবান হচ্ছেন সংখ্যা। তিনি আছেন বলেই আমাদের গুরুত্ব আছে। তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে এই পৃথিবীতে এনেছেন। আমাদেরকে যা যাবতীয় আমরা ভোগ করছি সবটাই কিন্তু ঈশ্বরের দান। তিনি দিয়েছেন বলে আমরা ভোগ করতে পারছি। তাই তিনি বিনা আমরা কিন্তু ওই শূন্য। বুঝতে পেরেছ? তাই চেষ্টা করো ভালো কর্ম করার, ভগবানের পূজা অর্চনা করার, নাম কীর্তন করার। যাওয়ার আগে হরে কৃষ্ণ।